দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রে সর্বোচ্চ রেকর্ড গড়ল ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা তুফান। ঈদ উপলক্ষে দেশের 129টি হলে মুক্তি দেওয়া হয় ছবিটি। গেল 5 দিন ধরে হলে হলে হাউসফুল চলছে তুফান। এমন রেকর্ডে ভক্ত, দর্শক আর সিনেমা প্রেমীদের প্রশ্ন, ছবিতে বিনিয়োগ করা অর্থের কত উঠে এলো এই কয়দিনে? রায়হান রাফির পরিচালিত ও শাকিব খান অভিনীত তুফান ছবির টিজার আর ট্রেলার প্রকাশের পর থেকেই তুমুল আলোচনা শুরু হয়েছে। এর উপর এবারই প্রথম ঢালিউড সিনেমায় শাকিব টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি গড়েছেন। শুধু এখানেই থেমে থাকেনি তুফানে চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়েও দর্শকদের ব্যাপক আগ্রহ। তবে সব ছবি চাপিয়ে শাকিবের চমকে দেওয়া নতুন লুক আর মুক্তির আগেই উড়াধুরা গানের ঢেউ তুফানকে আলোচনার তুঙ্গে নিয়ে গেছে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। একই সঙ্গে পুরোপুরি অ্যাকশন ও কমার্শিয়াল ধাঁচে তুফানে ভরপুর বিনোদনের কারণে হলে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকরা। যারা এতদিন হলের কথা শুনে নাক ছিটকাতেন তারাও ছুটে গেছেন তুফানের মোহে। আপনি টিকিট নিয়ে হলের বাইরে কেন? আর আমি ব্লক করি জানেন হলের মধ্যে থেকে আপনি কি এরকম করতেছেন? বললাম তো পেটে দেয়, বললাম তো। ঈদের দিন থেকে টানা উত্তেজনা চলছে দর্শকদের মধ্যে। হল মালিকরাও দর্শকদের উন্মাদনায় বুঁদ হয়ে শো বাড়িয়ে দিয়েছেন। তুফান বড় ধরনের ব্যবসা করবে, ব্যবসায় বাংলা ছবির রেকর্ডও করতে পারে। ছবির ব্যবসা নিয়ে স্টার সিনেপ্লেক্সের কর্মকর্তারা বলছেন, ঈদের আগে অগ্রিম টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে তুফানের ব্যাগে সব টিকিট সোল্ড আউট। ঈদের দিন স্টার সিনেপ্লেক্সের সব আউটলেট মিলিয়ে 22টি শো চালানো হয়েছিল। এত শো চালানোর পরেও সিনেমাটি দেখার জন্য যে এত দর্শকের চাপ তৈরি হয়েছে তা অতীতে দেখা যায়নি, যে কারণে 20 জুন থেকে শো বাড়িয়ে 51টি করা হয়েছে। 3 দিনে মনি হেয়ারের সেল 13 লক্ষ টাকা, ইতিহাস রেকর্ড। 21 জুন ছুটির দিন তো দর্শকদের চাপ বেড়েছে বহুগুণ। শুধু স্টার সিনেপ্লেক্সই নয়, আলোচিত তুফান ছবির দর্শক চাপ ময়মনসিংহের ছায়াবাণী, সিরাজগঞ্জের মিনি সিনেপ্লেক্স, রুটস সিনে ক্লাব, সৈয়দপুরের তামান্না ডিজিটাল সিনেমা হল সহ গোটা দেশের প্রতিটি সিনেমা হলেই দেখা গেছে। প্রাপ্ত তথ্য মতে দর্শকদের চাপ সামলাতে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নীলফামারীর হলগুলোতে রাত 11টা ও 12টার শো চালু করেছিল হল মালিকরা। এদিকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সৈয়দপুরের তামান্না ডিজিটালে ছুটে যাচ্ছেন দর্শকরা। শুধু কি তাই, বন্যার ভয়াবহতা উপেক্ষা করে গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্সে রাত 11টার শোতেও ঢল নামছে দর্শকদের। তবে রেকর্ড ভাঙা হাউসফুল শো থেকে তুফানের আয় কতটা উঠে এলো তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি তুফান কর্তৃপক্ষ। অবশ্য তুফান সিনেমার প্রযোজক বলেছেন, সিনেমা থেকে যা আয় হচ্ছে তা ম্যানুয়ালি সংগ্রহ করতে হচ্ছে। শুধু একটাই হিসাব হাতে আছে, তা হলো সিনেপ্লেক্সে প্রথম 2.5 দিনে 1,20,00,000 টাকা ক্রস সেল হয়েছে। সিনেপ্লেক্সের ইতিহাসে গত 2 দশকে কোনো সিনেমার ক্ষেত্রে যা হয়নি। আসলে তুফানের টিকিটটা একদম সোনার হরিণের মতো হয়ে গেছে। অবশ্যই তুফান অনেক ব্যবসা করছে, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। এত ফাস্ট বাড়তেছে, আসলে এটা কাউন্ট করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, কারণ সিনেপ্লেক্স আমার মনে হয় হিমশিম খাচ্ছে। প্রসঙ্গত, তুফান সিনেমা দেখার পর বহু দর্শক এখন পর্যন্ত রিভিউ দিয়ে যাচ্ছেন, যা অনেক ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়াও তৈরি করেছে। কারেন্ট একটা রিঅ্যাকশন পাইতেছে, এই কারণে আর কালকে আর ফেসবুকে ঢুকি নাই, বলে বুঝাতে পারবো না আসলে। সেই ভাই অ্যাকশনগুলো মারা। তো তুফান ছবি অনেক হাইপের একটা ছবি, যে জায়গায় শাকিব খান আছে সে জায়গায় তো একটা হাইপ অলরেডি ক্রিয়েট হয়েই থাকে। অসাধারণ অসাধারণ একটা সিনেমা, অসাধারণ একটা সিনেমা, কোনো বিকল্প নাই ভাই। একটা ভালো ছবি দেখলাম, অনেকদিন পর একটা ভালো ছবি দেখলাম, অসাধারণ, জোস ভাই, জোস হয়েছে, সিনেমাটা অনেক ভালো সিনেমা হয়েছে। তবে এটাও ঠিক, টিকিট না পেয়ে মধুমিতায় ভাঙচুরও হয়েছে। সিনেমা বোদ্ধাদের ভাষ্য, সপ্তাহ পেরোলেই তুফান সিনেমার আয়ের রেকর্ড জানা যাবে।